আজকে একদম কিউব করা মুরগির মাংস নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। আজকে এটা দিয়ে কি তৈরি করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? এই তো আমি কয়েকটা মুরগির মাংসের বুকের পিস নিয়ে নিয়েছিলাম। মাংসটা একটু বড় করে কেটেছিলাম, পরে আমি একটু ছোট করেছি। দেন ওইটাকে মেখে রেখে দিয়েছিলাম। দেন আলু সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি মাংস নিয়েছি, আলু নিয়েছি, হয়তোবা তোমরা গেস করতে পারতেছো যে আমি আসলে কি তৈরি করব। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে হবে, কারণ ভিডিওর যে কোনো একটা অংশ হয়তোবা তোমাদের ভালো লেগে যেতে পারে। এই তো আলুটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি একটু একটু হালকা সিদ্ধ করে নামিয়ে নিব। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছিলাম। এই তেলটা একটু গরম করে নিব। গরম করে দেন আলুগুলোকে ভেজে নিব। এই তো আলুগুলোকে একটু মাখাঝাকা করছিলাম। এখানে আমি হালকা একটু লবণ দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। একটু মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যেন একটু স্পাইসি হয়, একটু ঝাল ঝাল হয়। এই তো আমি মেখে ঝেঁকে এটাকে বসিয়ে দিব তেলের মধ্যে। এর মধ্যে কিন্তু আমাদের তেলটা গরম হয়ে যাইতেছে। আর যেহেতু আলুটাও একটু গরম ছিল, আমি ভালোভাবে মাখতে পারতেছিলাম না। এজন্য একটু সময় নিয়ে মাখাঝাকা করছিলাম। আমাদের মোহাম্মদপুরে কিন্তু গ্যাসের অনেক প্রবলেম, এর জন্য তেলটাও গরম হতে সময় লাগতেছে। এই ফাঁকে আমি একটু মাংসটাকেও মাখাচাকা করে নিচ্ছিলাম। এই তো মাখাচাকার পরে আলুটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। এখন আমাদের তেলটাও হয়ে আসতেছে। হয়ে যখন আসছে তখন আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকগুলো আলু ছিল, আমি আলুগুলোকে দুইবারে ভেজে নিব। এটা হালকা একটু ভাজার পরে দেন আমি উঠিয়ে নিব, যদি একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করেছিলাম, তো অত একটা আমাকে বেশি ভাজতে হবে না। আলুটা এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। ভাজার পরে আলুটা আরো মচমচা হয়ে গিয়েছিল। দেন এই তো আমি এখানে কিছু আলু উঠিয়ে রেখেছি। দেন আবার বাকিটাও দিয়ে দিয়েছিলাম। এই তো আমি দুইবার আলুটাকে ভেজে নিচ্ছিলাম। আলুটা হয়ে যাওয়ার পরে দেন আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা কিন্তু আমি আর একটু কুচি করে কেটে নিয়েছিলাম। মানে পরে দেখতে পেলাম যে মাংসটা একটু বড় হয়ে গেছে আলুর তুলনায়। এই জন্য আমি একটু মাংসটাকেও কুচি করে নিয়েছিলাম। কুচি করাতে কিন্তু মাংসটা আমাদের ভাজতে একটু সুবিধা হচ্ছে। মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতেছে, যেহেতু আমি আগে সিদ্ধ করি নাই। এই তো এটা আমার টোটাল আলু। দেন এগুলো টোটাল মাংস ছিল। এখনো হয়তোবা তোমরা যারা গেস করতে পারছো না যে আমি কি তৈরি করব, তাদের আরেকটু সময় ওয়েট করতে হবে। আমি ছোট্ট একটা মাংসের টুকরা নিয়ে দেখছিলাম যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। এরপরে কিন্তু আমি সসেস কাটার জন্য চলে গিয়েছিলাম। আমার ফ্রিজে 5টা সসেস ছিল। আমি সসেস গুলোকে কেটে দেন একটু ভেজে নিচ্ছিলাম। তোমরা কিন্তু এখন পুরোপুরি গেস করতে পারছো আমি কি তৈরি করব। হ্যাঁ, আমি মিট বক্স তৈরি করব। এই তো আমি প্রতিটা জিনিস একসাথে করে নিচ্ছিলাম। দেন এখানে আমি মায়োনিজ অ্যাড করেছিলাম। তাহিদেরটা আর আমারটা একটু আলাদা আলাদা ছিল, কারণ আমি এটার সাথে মরিচ অ্যাড করব। আর ও যত ছোট মানুষ মরিচ খেতে পারবে না, এজন্য ওকে একটু আলাদা করে দিয়েছিলাম। আমার ছোট ভাইটাও আলাদা ছিল, আম্মুটাও আলাদা ছিল। দেন আমি একটু মাখাচাকা করে নিচ্ছিলাম। এটা আমার প্লেটার, এটা তাহিদের প্লেটার। এই তো সবার প্লেটার সবাইকে সাজিয়ে দিয়েছিলাম। দেন আমি একটু বেশি করে মায়োনিজ নিয়ে নিচ্ছিলাম। আমি মায়োনিজটা কিনে এনেছিলাম হোটেল থেকে, কারণ মায়োনিজটা আমি ওইভাবে বানাতে পারি না বা কখনো ট্রাই করা হয় নাই। এই তো দেখো ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, যেহেতু আমি আজকে প্রথমবার বানিয়েছিলাম। এই তো আমি একটু ঝাল ঝাল মরিচ অ্যাড করে নিচ্ছিলাম। আর মরিচ অ্যাড করার পরে কিন্তু অসাধারণ হয়েছে খেতে। মানে আমি তো আমার তো খুব ভালো লেগেছে। আমি দোকান থেকে আর কিনে খাবো না, আমি এভাবে তৈরি করব। তোমরা যদি সিম্পল উপায় এভাবে তৈরি করতে চাও তাহলে কিন্তু তৈরি করতে পারো, কারণ এটাও কিন্তু বেশ মজা হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।